অন্ধ্রপ্রদেশের উপকূলে আশ্রে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। বর্তমানে সেটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। তবে এটির শক্তি কমলেও এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ এখনও মেঘলা। কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী আরও অন্তত 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসও বইতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও চলতে পারে। বিশেষজ্ঞদের মতে আপাতত নিম্নচাপ আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হতে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় থেকে আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। আগামী 24 ঘন্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আরও 2 দিন ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল পর্যন্ত। তারপর থেকে আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই বৃষ্টি চলবে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকাতেও অতি প্রবল বর্ষণের পূর্বাভাস। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। এই 2 জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে আজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে ফের একবার শুকনো আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই। দক্ষিণবঙ্গেও ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের তাণ্ডব চলতে পারে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। তারপর এই সপ্তাহের শেষের দিন থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুকনো আবহাওয়াই বিরাজ করবে। কিন্তু ফের আগামী সপ্তাহের বুধবার থেকে বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এই শুক্র থেকে শনিবারের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর শনিবার থেকে ধাপে ধাপে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণ বাংলা থেকেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কয়েকটা জেলাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের দাপটও দেখা যেতে পারে, তবে সেই বৃষ্টি বেশি সময় স্থায়ী হবে না।
দ্বিতীয় নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। তারপর তৃতীয় অক্টোবর থেকে উত্তর দক্ষিণ সমগ্র বাংলার আবহাওয়াতেই ফের পরিবর্তন লক্ষ্য করা যাবে। চলতি সপ্তাহে দুই বাংলা সহ পার্শ্ববর্তী এলাকার একাধিক প্রান্তেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই দুই জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে, কিন্তু তবুও কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষের 2 দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের কিছুটা কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। মূলত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও কম বেশি আজ বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে চলেছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে। পূর্বাভাসে জানা গিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়লেও তার পরোক্ষ প্রভাবে ভিজতে পারে সমগ্র বাংলা। উত্তাল থাকবে সমুদ্র। আজ 30 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি রয়েছে। আজ দিনের শুরুতেই আকাশ থাকবে মেঘলা, সঙ্গে ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাবের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ থেকে আগামীকালের মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 1 নভেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ওই কয়েকদিনেও 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কয়েকটি এলাকায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তারপর 1 থেকে 2 নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, কিন্তু তবুও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। আর এই সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে।